हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो একটু আগে নেটফ্লিক্সে রে নামে যে একটা মুভি আসছে, যেটার মধ্যে আমরা সত্যজিৎ রায়ের 4টে গল্প দেখতে পাবো, সেই মুভিটার আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটার রিলিজ ডেটও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। এই লিস্টেড অ্যাক্টার্সটা কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে এবং এই ফিল্মটা দেখার আরেকটা বড় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তিনটে বিভিন্ন ধারার তিনটে ভালো ডিরেক্টররা কিন্তু এই ফিল্মটার মধ্যে কাজ করতে চলেছে, যার মধ্যে সৃজিত মুখার্জি কিন্তু দুটো এইখানে যে স্টোরি ইউজ করা হয়েছে সেই দুটো স্টোরি কিন্তু ডিরেক্ট করেছে। তো আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি যে 4টে গল্প এখানে বেসিক্যালি দেখানো হবে। প্রথম যদি গল্পটা নিয়ে কথা বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটার নাম হচ্ছে স্পটলাইট, যেখানে হর্ষবর্ধন রানে একটা অ্যাক্টারের রোল প্লে করছে, যিনি মানে খুব ভালো অ্যাক্টার। সে হয়তো একটা নিজের একটা টপ লেভেলে চলে গেছে এবং তারপর হয়তো তার ধ্বংসের হয়তো একটা মানে কারণ হবে, তার হয়তো ক্যারিয়ারটা হয়তো আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করবে, তার মধ্যে হয়তো একটা ইগো কাজ করবে। তো সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে। তার যে মানে লাইফস্টাইলটা কীরকম হবে, সে মানে যখন ফেম পাওয়া শুরু করলো, তারপর তার যখন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে থাকবে, তিনি আবার তার পতন হবে। তো এই ফেসটা কিন্তু ট্রেলারটার মধ্যে একটু আমরা দেখতে পেয়েছি এবং হর্ষবর্ধন রানের যে কস্টিউমটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। তার প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু যথেষ্ট মানে নজর কাড়া ছিল। এবং সেকেন্ড যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেহরুপিয়া, এবং এখানে কে মেনন হচ্ছে মেন লিডে আছে। কে মেনন হচ্ছে একটা মেকআপ আর্টিস্ট, যে মানে খুব ভালো মেকআপ করে, আর্টিস্টদের ভালো ভালো মেকআপ করে দেয় এবং তারপরে কিন্তু তার এখানে জীবনটা পাল্টে যাবে। সে হয়তো কিছু একটা নিজের জন্য হয়তো করবে, যার পর হয়তো কোনো একটা ক্রাইম বা একটা মিস্ট্রি থ্রিলার হয়তো আমরা এখানে দেখতে পাবো। কিছুটা আমার এটা দেখে অনেকটা সেই সৃজিত মুখার্জি বিঞ্চিতার কথাটা মনে পড়ে যাচ্ছিলো। ওখানেও কিন্তু রুদ্রনীল ঘোষ একটা মেকআপ আর্টিস্ট ছিল, এখানেও আমরা সেরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি। এবং কে মেননের সাথে আমরা এখানে বিদিতা বাগকেও দেখতে পাবো, তিনিও কিন্তু যথেষ্ট রকমের একটা ভালো হয়তো পাইভটাল রোলে থাকবে। এখানেও কিন্তু গল্পটা যথেষ্ট রকম একটা ইন্টারেস্টিং লাগছে, কারণ কে মেনন কীভাবে মেকআপ আর্টিস্ট থেকে তার হয়তো কোনো একটা নতুন জার্নি হয়তো শুরু হবে, সে হয়তো নিজের আইডেন্টিটি হয়তো একটা ক্রিয়েট করবে। তো এই জার্নিটা কীরকম হয় সেটাও একটা দেখার ব্যাপার। তারপর হচ্ছে যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরগেট মি নট। এখানে আমরা দেখতে পাচ্ছি আলি ফেজাল হচ্ছে একটা অন্টারপ্রেনার, যার হচ্ছে মাইন্ডটা অনেকটা কম্পিউটারের সাথে তুলনা করা হচ্ছে। এবং যত আমরা ট্রেলারটা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলি ফেজাল একটা টাইমে গিয়ে তিনি মানে মেমোরিজ মানে সব ভুলে যাচ্ছে, তিনি স্মৃতিশক্তি হারাচ্ছে। তো এই ব্যাপারটা কীভাবে এখানে ডিল করা হয় সেটা একটা দেখার ব্যাপার। মানে তিনি একটা বড় অন্টারপ্রেনার, তার সব কিছু মনে থাকে, ম্যান উইথ দ্য মেমোরি অফ কম্পিউটার এরকম একটা ট্যাগলাইন দেওয়া আছে। সে যদি সব কিছু ভুলে যেতে শুরু করে তাহলে তার লাইফস্টাইলটা কীরকম হয়ে যাবে, তার জীবনটা কীভাবে পাল্টে যাবে, সেটার কিছুটা একটা আন্দাজ আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আলি ফেজাল কিন্তু যথেষ্ট একটা ভালো পোটেনশিয়াল, ভালো ডাইনামিক একটা অ্যাক্টার। সে এরকম একটা ক্যারেক্টার প্লে করছে, সেটা সত্যিই খুব একটা দারুণ ব্যাপার হবে। এবং নেক্সট যে লাস্ট গল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গামা হ্যায় কিউ বরপা। তো এখানে দুটো কিন্তু ক্লাসিক অ্যাক্টার্স আছে, মনোজ বাজপেয়ী এবং গজরাজ রাও। তো এখানে গল্পটা যেটা একটু ট্রেলারটার মধ্যে দেখতে পেলাম সেটা হচ্ছে দুজনে ট্রেনে ট্রাভেল করছে, তাদের দুজনে একসাথে হয়তো দেখা হবে এবং মনোজ বাজপেয়ী এখানে একটা ইনস্ট্রুমেন্ট বাজান। তো এবার তাদের দুজনের এই যে ট্রেন জার্নিটার মধ্যে হয়তো অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু আমরা জিনিস হয়তো জানতে পারবো। গজরাজ রাওয়ের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অতটা ঠিক এক্সপ্লোর করেনি যে তিনি এখানে কি এক্স্যাক্টলি করছেন বা তার এখানে মোটিভটা কি, সেটা কিন্তু অতটা স্পষ্ট করে বোঝা যায়নি। বাট মনোজ বাজপেয়ীর এখানে যে ক্যারেক্টারটা কিন্তু বেশ ডাইনামিক একটা অ্যাঙ্গেল লেগেছে। তো ওভারঅল কিন্তু এই 4টে যে শর্ট স্টোরি যে আমরা একটু ঝলক দেখতে পেয়েছি সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং সবচেয়ে যে জিনিসটা বেশি নজর কাড়া লেগেছে সেটা হচ্ছে বিজিএমটা কিন্তু দারুণ এখানে ইউজ করা হয়েছে। মানে একটা সাসপেন্স, একটা থ্রিলার, একটা ইন্টারেস্টিং মিক্স আপ করে কিন্তু বিজিএমটা এমন মানে এখানে ইউজ করা হয়েছে যে তোমরা কিন্তু বারবার জাস্ট এই বিজিএমটা শোনার জন্যও কিন্তু ট্রেলারটা দেখবে। আমার কিন্তু বিজিএমটা দারুণ লেগেছে এবং তার সাথে যেভাবে ট্রেলারটা এডিট করা হয়েছে, যে মেন ডায়লগগুলো এখানে বসানো হয়েছে, হিন্দি ডায়লগগুলো কিন্তু দারুণ লাগছে। বেশ একটা পাওয়ারফুল একটা ওয়েট একটা ডায়লগ এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা সিনে লাস্টের দিকে, যেখানে একটা কনক্লুশন যখন ছাড়বে ট্রেলারটার মধ্যে। তো ওভারঅল কিন্তু আমার ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং লেগেছে এবং একটা মাস্টারপিস যে হতে চলেছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ফিল্মটা জুন মাসের শেষের দিকে নেটফ্লিক্সে আসছে। তো তোমরা যদি এখনও অবধি রে ট্রেলারটা দেখে না থাকো অবশ্যই দেখে নাও, দারুণ লাগবে তোমাদের, এটুকু আমি বলতেই পারি। আর যদি এতক্ষণে দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।